ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখেন ধানমালা গ্রামে এরকম ধানমালার দৃশ্য অনেক আগে আমরা ছোটোবেলায় দেখেছি। বর্তমানের যে ছেলেমেয়েরা আছে তারা কিন্তু এটা কিন্তু দেখে না, তারা জানেই না যে এই যুগের ছেলেমেয়েরা এটা মিস করবে, এটা জানে না, দেখে না। এখন কিছু লোক এরকম শুধু ধানটা পাও দিয়ে মলা কারণ হয়েছে এটা হচ্ছে বীজ দেন, যার জন্য আর তা সব মেশিনে মলানো হবে। এই দেখেন অনেক ধান এ জায়গায় কিন্তু অনেক ধান, এগুলো সব মেশিনের কিন্তু দেওয়া হবে। তাই ভিডিওটা অবশ্যই আপনাদেরকে দেব সময় সুযোগ হলে। তা দেখেন, আর এটা শুধু বীজ দেন রাখার জন্য একটা পাও দিয়ে মলা হইতে আছে। তা আমার দেওয়ারে মলতেছে, তা চিন্তা করলাম আমি একটু ভিডিও করে নিই, আপনাদেরকে একটু দেখাই। নিজেদের ধান থেকে চাল সংরক্ষণ করে সেই চাল 1 বছর ধরে কিভাবে খাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। তা দেখেন কত সুন্দর ধানগুলো হাসে খাইতেছে, খুবই ভালো লাগতেছে। প্রাকৃতিক দৃশ্যগুলো এতটা সুন্দর, আর আমাদের উঠানে যখন ধান ওঠে না তখন খুবই ভালো লাগে। ভিডিওটা অনেক আগে করা, তো দিতে আমার দেরি হয়ে গেল, অনেক সময় নিলাম ভিডিওটা দিতে। তো কীভাবে চাল সংরক্ষণ করি অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। তো দেখতে থাকেন, আমার ফুল ভিডিও জুড়ে থাকবেন। চাল সংরক্ষণ করে রাখছি এই ড্যামটায়, এক ড্যাম এখানে মনে হয় 7.5 কাঠি মানে চাল আমাইছে। তাই আরও একটাই রাখছি, আমাদের বছরে যে চাল লাগে পুরোটাই রাখা। তো এটা ভালো করে আটকানো, যার জন্য আমি এটা দেখালাম না। ফুল ভরা, এটা কিন্তু এখন তারিখ খুলবো না। আর এক ড্রাম আছে, ওইটা শেষ হওয়ার পর এটা খোলা হবে। তো এটা কিন্তু ভালো করে লক দিয়ে নিছি। কীভাবে রাখছি, 8টা ড্রাম খোলা আছে, সেটা থেকে দেখাবো। তো চলুন দেখে আসি, আর আপনারা বছর জুড়ে সংরক্ষণ করবেন। আর একটা ড্রাম রাখছি, এটা বড় ড্রাম, ছোট না, অনেক বড় ড্রাম। এখানেও প্রায় 4-5-6 কেজি, তো 6 কাঠি 5 কাঠি তো ধরছি সম্ভবত, আমার মনে নাই। তাই এটার থেকে চাল মানে এটা ভরা ছিল, এটা খাওয়া হইতে আছে। কিছু চাল তুলে রাখছি, কারণ এভাবে যদি তুলে না রাখে এটা থেকে খাইতে থাকে তাহলে এটা ভিতরে বাতাস ঢুকবে, যার জন্য এটা থেকে তুলে আর কিছু রাখছি যেগুলো খাইতে আসছি, বর্তমানে দেখাবো না সেগুলো। আর এটাকে রাখছি কিভাবে দেখেন, পলিথিন দিয়ে তারপরে উপরে, আর এটা কিন্তু ঔষধ দেওয়া হয়েছে। এই ঔষধ, চালের ঔষধ কিনতে পাওয়া যায়, পোকা যাতে না হয় 1 বছর রাখার জন্য, এর জন্য কিন্তু দেওয়া হয়েছে। তাই দেখেন, তারপরও তেলাপোকার জ্বালা কিন্তু এই যে একটু মুখটা হালকা করছি আর তেলাপোকা ঢুকছে দেখেন। এখন আবার ভালো করে আটকাবো। তো এটা কিন্তু ঔষধ দেওয়ার পরে ভিতরে দিয়ে দিছি, দিয়ে চাল সুন্দর করে তারপর পলিথিন দিয়ে ওইটা কিন্তু ওইভাবে রাখা হয়েছে। ঔষধ দেওয়ার পর পলিথিন দিয়ে ওটার চাল পুরো ভরা, এরকম এত পর্যন্ত ভরা। তা পলিথিন দিয়ে ভালো করে আটকিয়ে তারপর রাখা হয়েছে। ওটা খুলবো, এটার পরে 1 বছর সংরক্ষণ করে রাখছি আর কি। দেখেন, তাই এটা এখন আটকে দেবো। আর যে অল্প কিছু চালের কোয়ালিটি দেখানোর জন্য আমি একটু দেখাই দিয়েছি, বললাম না কিছু চাল তুলে রাখছি খাবার জন্য। এখানে আমি 1 পাতিল ভরে রেখে দিছি। চালের কোয়ালিটিটা দেখেন, চিকন চিকন চাল, সুন্দর ফ্রেশ। তা আমার ভিডিওটা কিন্তু করতে দেরি হয়ে গেছে, নতুন যখন ছিল তখন কিন্তু চাল আরও চকচক করছে, এখনও চকচক করে, খারাপ না। যারা চাল চেনে তারা এটা অবশ্যই চিনবে। তো এটা একেবারে দেশি চাল, দেশি চিকন চাল। তা আপনারা এভাবে করে রাখতে পারেন। আর ফ্রেশ চাল খেতে পারলে তো শরীরের উপকার, এজন্য কিন্তু রাখা, বছর জুড়ে সংরক্ষণ করে এইভাবে কিন্তু রাখতে পারেন। বাজারে ঔষধ পাওয়া যায়, ঔষধ 5 টাকা করে পিস। বেশি চালে ড্যামের ভিতর 2টা বা 1টা দিলেই যথেষ্ট, তাহলে আর পোকা লাগবে না। এই চাল রাখছি, এইটা খাবো, এটা খাওয়ার পরে আবার ড্যাম থেকে কিছু বার করব, মানে ওই ড্যাম থেকে যদি খাইতে থাকে তা বাতাস ঢুকবে, এই জন্য কিন্তু এভাবে আলাদা করে রাখা হয়। তা আমরা এখন লোক কম, যেহেতু বেশি চাল লাগে না, অল্প চালই হয়ে যায়। তো অবশ্যই জানাবেন যে আমার ভিডিওটা কার উপকার আসে কিনা। যদি উপকারে আসে তাহলে আপনারা এইভাবে সংরক্ষণ করে রাখতে পারেন। 1 বছর ঘরে যদি চাল আর ডাল থাকে তাহলে তো কোনো চিন্তাই নেই। তাহলে দুগ্গো তরকারি হইলে ডাল ভাত যাই হোক খাওয়া যাবে, মরিচ দিয়েও খাওয়া যায়। তাই ঘরে অবশ্যই চাল থাকা দরকার। জোরে ধান রেখে তারপর সেই ধানের ভাত রান্না করি। এবার চিকন চাল রাখা হয়েছে, মোটা চাল এবার রাখি নেই। এবার চিকন চাল, ছেলে মোটা ছেলে ভাত খেতে চায় না, যার জন্য দেশি চিকন যেটা ওইটা আনা হয়েছে। 75 টাকা করে কেজি কেনা হয়েছে, আর কি কেনা কি ধান ভাঙ্গাই আনা হয়েছে, বর্তমান এটার দাম এই।
তাই আমাদের মোটা ধান বিক্রি করে দিয়ে চিকন ধান কিনে তারপর বানিয়ে রাখছি। তো দেখেন চিকন চিকন ভাত হয়, কিন্তু দেশিটা এটা খেতে তো ভালো লাগবে। জালটা আমি কমিয়ে দিয়েছি এখন ভিডিও করার জন্য, নাহলে তো বলবেন ভাত রান্না করার সময় কীরকম ফেনা ফেনা হয়। তো এই চালের ভাত খেতে খুবই মজা লাগে। আর আমরা বাজার থেকে যে চালগুলো খাই সে চালে মেডিসিন দেওয়া থাকে, আর এতে কোনো মেডিসিন দেওয়া থাকে না। 1 বছর খাবো, 1 বছর পর আবার নতুন ধান যখন উঠবে তখন আবার ধান কিনে আবার চাল করে রাখা হবে। তাই এভাবেই আমরা বছর জুড়ে চাল রেখে তারপর চাল খাই, ডেলি ডেলি চাল কেনা সম্ভব না। আর একটা কথা, বাচ্চার বাবাই বলে যে ওই যে কেনা চাল খাই দুগ্গ ভাত, সে তাও যদি হয় যে চাল পচা চাউলের ভাত, প্লাস্টিকের চাউলের ভাত, তাকে কিসের জন্য? এই জন্য একটু দাম বেশি টাকা হলেও মানে বেশি টাকা বলতে জিনিসটা মানে রাখা ভালো, দেশি একেবারে, এতে কোনো তেমন কোনো মেডিসিন নাই, কিছু নাই, একেবারে নিজেদের দেশি ধান। দেখেন এখন কিন্তু রান্না করে নিচ্ছি, এখন জালটা বাড়িয়ে দেবো, দিয়ে রান্না করে নেবো। আর এটা রান্না করতে আধা ঘন্টা থেকে একটু 35 মিনিট বা 40 মিনিট পর্যন্ত লাগে, পুরনো হলে 40 মিনিট লাগে, আর নাইলে 30 মিনিটই হয়ে যায়। তা রাঁধতেও সুবিধা, সুন্দরও, খেতেও ভালো লাগে, আর দেশি চালে ভাত খুবই ভালো লাগে। এভাবে আমরা বছর ধরে সংরক্ষণ করি। আর আপনাদের দেখাবো ভাত হওয়ার পর, আর কিছুক্ষণ পরে আমি ভাত নামিয়ে ফেলবো, প্রায় 10 মিনিট হয়ে এলেই ভাত নামিয়ে ফেলবো। তা আপনারা এভাবে বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারেন। দেশি চাল মানে ধান কিনে তারপরে কুডলগো কাঠ দিয়ে ভাঙ্গাইয়ে আনতে পারেন, এতে খরচও কম আর জিনিসটা ভালো পাওয়া যায়। তাই যাই হোক, আজকে হাতে ধরে ক্যামেরা করলাম, স্ট্যান্ডে লাগালাম না, যার জন্য কিন্তু ক্যামেরা তো কোয়ালিটি ভালো আসে না, সবসময় ভালোভাবে করা সম্ভব না, 19-20 হয়েই থাকে। তো সঙ্গেই থাকেন, দেখতে থাকেন। তো হয়ে গেছে, আমি কিন্তু মার গেলে নিলাম, আর মার আমি এখনো বেসিংয়ের উপরে উঠে এটাকে আমি ঢেলে দেবো। এভাবে ঢেলে আমি একটু পানি দেবো, বেসিংয়ের যে তেল কাটাটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর পরিষ্কার হয়ে যাবে, এই জন্য কিন্তু আমি কিন্তু এটা ঢেলে বেশি আর কি থাকে, গরম থাকে আর পানি থাকে, তখন ঢেলে দিলেই কিন্তু তারপর কিন্তু ওটা কিন্তু হয়ে যায়। যাতে কেমন হয় বলেন। আর আমি নিচে বসে কোনো কাজ করতে পারি না, আমার কাজ করতে এরকম উপরে বসেই, এভাবেই আমি উপরে বসেই কাজ করি। রান্না কিন্তু হয়ে গেছে, মার জড়িয়ে আমি তুলে নিলাম, এবার আমি পরিবেশনা করে নেব পাতিলের উপরে বসেই। বললাম না তাড়াহুড়ার কারণে অনেক সময় ভালোভাবে ভিডিও করা যায় না। আর পারবো না, হয়ে গেছে। এই ভাত কিন্তু বেড়ে নিয়েছি, দেখছেন ভাত কীরকম। এখন ভাত বেড়ে নিলাম, এই যে শাক রান্না করছিলাম সেই শাক, আর এখানে গরু গোস। এখন এটাকে খাওয়া দাওয়া হবে আমাদের। তো এইভাবে আপনারা বছর জুড়ে চাল সংরক্ষণ করে খেতে পারেন। আর এটা যদি আপনি মরিচ দিয়েও খান, এবারটা অনেক খেতে মজা। দেশি চাল ধান রেখে তারপর বানিয়ে রাখবেন, নিজেরা না পারলেও কুডেলগো কাছে দেবেন, দিয়ে বানিয়ে রাখবেন। বছরে একবার যখন নতুন ধান ওঠে তখন দামও কম থাকে, আর রাখলে তখন ভালোও হয়। আর আপনি 1 বছর আবার পর আবার রাখবেন, আপনি মাসে কত কাঠি চাল লাগে, কত মন হিসেব করে রাখবেন। আর একটু এরকম ঔষধ দেবেন, তাহলে আর পোকা লাগবে না। ঔষধটা ন্যাকড়ায় পেঁচিয়ে চালের ভিতরে রেখে দেবেন, তাহলে আর পোকা লাগবে না। 1 বছর সংরক্ষণ করে খেতে পারেন, খুবই মজা লাগে। পুরান চালের ভাত তো খেতে খুবই ভালো লাগে। তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, যারা যারা ভিডিওর সঙ্গে ছিলেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।